ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের মাননীয় ব্লক সভাপতিগণ এবং অঞ্চলের যিনারা কনভেনার আছেন তিনাদের এবং আমার সামনে যিনারা উপবিষ্ট আছেন, বাইরে যিনারা আগত এবং অনাগত আছেন, সকলের প্রতি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষ হইতে আন্তরিক সালাম, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সত্যি আমরা কি বর্তমানে স্বাধীন ভারতে স্বাধীনভাবে বসবাস করছি? এটা কিন্তু প্রত্যেকেরই মনে প্রশ্ন থাকা একান্তই প্রয়োজন। সত্যি কি আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক? আমাদের মনে কিন্তু সকলেরই প্রশ্ন জাগছে। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক যদি হতাম তাহলে মাঝে মধ্যেই কখনো এনআরসির নামে, কখনো এনপিআর এর নামে, বর্তমানে এসআইআর এর নামে আমাদের ভারতবাসী তথা বাংলাভাষীকে এই যে একটা আতঙ্কের মধ্যে, একটা হয়রানির মধ্যে ছেড়ে দিচ্ছে, এ নিয়ে আমরা কি সত্যি ভাবাচ্ছে, আমাদের বিবেক ভাবাচ্ছে যে আমরা কি সত্যি ভারতে স্বাধীন নাগরিক? এটা কিন্তু প্রশ্ন আসাটা স্বাভাবিক। বলা বাহুল্য, আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে গেল। তো ৭৯ বছর আমাদের ভারত স্বাধীন হয়েছে। ৭৯ বছরের পূর্বে দীর্ঘ ২০০ বছর ইংরেজ, ব্রিটিশ এরাই ভারত শাসন করে গেছেন। তো তিনাদের হাত থেকে আমরা ভারতীয়রা যেভাবে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম, নামে মাত্র স্বাধীন হয়ে গেছিল, স্বাধীন করেছিল, কিন্তু আমরা কাজে কলমে পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমরা দেখেছি দিল্লি থেকে লাহোর পর্যন্ত রাস্তার দু সাইডে যত গাছ ছিল, প্রত্যেকটা গাছেই আমাদের মতো মানুষের দেহ ঝুলন্ত অবস্থায় ঝুলত। কারণটা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে যেই কোনো ব্যক্তি মুখ খুললেই তার কোনো বিচার ব্যবস্থা কোনো কিছুই ছিল না, তার সোজা সাপটা তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হতো। এই রকমের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনারা ছিলেন, তিনাদের মূল্যবান জীবন দিয়ে, রক্ত দিয়ে এই ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন, ব্রিটিশ মুক্ত হওয়ার পরেও আজকে আমাদের ওপর এই রকমের অন্যায় অত্যাচারগুলো হচ্ছে কেন? তা আমার মনে এটাই জাগে, আমরা সাধারণত কৃষি এলাকার মানুষ, আগাছা নষ্ট করতে গেলে একটা বিষ প্রয়োগ করতে হয়। সেই বিষ প্রয়োগ করে আগাছা নষ্ট হয় বটে, কিন্তু ওই আগাছা তার জড়ের নিচে কিছু বীজ রেখে যায়। ওই বীজটাই কিন্তু পরবর্তীতে আবার বের হয়ে ওই জমিটাকে আচ্ছাদন করে নেয়। তো ওই ব্রিটিশেরা আমাদের ভারতীয়দের মধ্যে তাদের বীজটা হয়তো বপন করে গিয়েছিল। ওই বীজটা আজকের দিনে বপন হচ্ছে এবং বড় হয়ে গেছে অলরেডি। যেমন আমাদের বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি গোটা ভারতবর্ষের জন্যই ওই ধরনের একটা ব্রিটিশ পরিচালিত বীজ। তারপরে গুজরাটে অমিত শাহ, উনি ওই ধরনের ব্রিটিশ পরিচালিত বীজ। তারপরে উত্তরপ্রদেশে যোগী শাহ, উনি কিন্তু ওই রকমেরই বীজ। এবং আমাদের বাংলাতে শুভেন্দু অধিকারী, আর এই শুভেন্দু অধিকারীকে বকলমে যিনি সাহায্য করছেন, সহায়তা করছেন, তিনি আমাদের বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি।
অতএব আমরাকে যদি প্রকৃতভাবে ভারতবর্ষকে স্বাধীন করতে হয়, তাহলে এই যে ভুলগুলো আছে, এই যে ব্রিটিশের বীজ মাটির নিচে পুঁতে যাওয়া বীজগুলো বর্তমানে বপন হয়েছে এবং আমাদের উপর অত্যাচার করছে, ইনাদেরকে নির্মূলে ধ্বংস করতে হবে। না হলে কিন্তু আমরা প্রকৃত স্বাধীন হতে পারবো না। আমরা কিভাবে বুঝবো যে আমাদের প্রতি আবার সেই ব্রিটিশ আমলেরই কিন্তু শাসনটা নেমে আসছে? আমরা সকলেই অবগত আছি যে একের পর এক বাবা সাহেব আম্বেদকরের আইনগুলোকে সব নষ্ট করে দিয়ে এই বিজেপি পরিচালিত শাসক নতুন নতুন আইন চালু করছে, যা প্রত্যেকটা ভারতবাসীর জন্যই কিন্তু ক্ষতিকারক। শুধু মুসলমানের জন্য ক্ষতিকারক না, প্রত্যেকটা ভারতবাসীর জন্যই কিন্তু ক্ষতি। যেমন আমাদের বর্তমানে ওয়াকফ বিল একটা পাস করেছে, ওই বিলটা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমাদের এই মুসলিম কমিউনিটির বিশাল একটা ক্ষতি হবে। মুসলিম কমিউনিটির তো ক্ষতি হবেই, তো ভারতের সংবিধানের কি ক্ষতি হলো? এটা তো ভারতের সংবিধানের একটা অংশ, ভারতের সংবিধানের একটা অংশ। যেমন একটা গাছের একটা মূল ভিটে থাকে, ওই ভিটের ওপরে কিন্তু শাখা প্রশাখা অনেক ডাল থাকে, আর সব ডালগুলো নিয়ে কিন্তু একটা পূর্ণ গাছ। আমরা ভারতবর্ষকে যদি ওই রকমের একটা গাছ ধরি, তাহলে পরে এই ওয়াকফ আইন এটা কিন্তু একটা ওই গাছেরই শাখা। তাহলে ওই গাছের একটা শাখাকে যদি বর্তমান সরকার নষ্ট করে, তাহলে সাধারণত পুরো গাছটারই ক্ষতি হবে। তাহলে সংবিধানের ক্ষতি 1 নম্বর, 2 নম্বর একটা কমিউনিটির ক্ষতি। কমিউনিটির কি ক্ষতি হবে?